14 বছর আগে মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন সোহেল রশিদ হৃদয়। 14 বছরে কঠোর পরিশ্রম আর সততাকে পুঁজি করে বর্তমানে 16 বিঘা জমির ওপর 5টি পুকুরে মাছ চাষ করে এখন একজন সফল উদ্যোক্তা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখণ্ডী গ্রামের যুবক সোহেলের কাঁধে ছোটবেলাতেই পড়ে সংসারের দায়িত্ব। পড়ালেখার পাশাপাশি কিছু একটা করবেন এমন মনোভাব থেকেই ধার দেনা করে 20,000 টাকা দিয়ে শুরু করেন মাছ চাষ। শুরুর দিকে লাভের পরিমাণ কম হলেও থেমে যাননি সোহেল। পরের বছর মাছ চাষে যেই লাভ হয় তাতে আত্মবিশ্বাস বেড়ে যায় সোহেলের। এরপর ধাপে ধাপে বাড়াতে থাকে পুকুরের সংখ্যা। বর্তমানে 16 বিঘা জমির ওপর 5টি পুকুরে রুই, পাঙ্গাস, বাটা, তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ চাষ করছেন তিনি। পুকুরটা আছে আমার 10 বিঘার উপরে। আমার এই পুকুর ছাড়াও আরো 4টি পুকুর আছে। আমার পুকুরে দেশীয় মাছ যেমন শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, গোলসা মাছ, পাবদা মাছ, তাছাড়াও আছে বাংলা মাছ, রুই, কাতল, মৃগেল, বাটা। মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে করছেন শিম, কলা সহ নানা ধরনের ফল ও সবজির চাষ। ফল ও সবজি বিক্রির টাকা দিয়েই কর্মরত শ্রমিকদের পারিশ্রমিক মেটানো যায়। এই বছর 5টি পুকুরে মাছ চাষ করতে খরচ হয়েছে প্রায় 30 লক্ষ টাকা। বিপরীতে মাছ বিক্রির লক্ষ্যমাত্রা 50 লক্ষ টাকা। আমার শুরুটা ছিল 20,000 টাকা পুঁজি দিয়ে। এখন আমি প্রতি বছরে 20 থেকে 25 লাখ টাকা লাভ করি এই 5টা পুকুর এবং এই পুকুরের যে পাড় আছে সেই পাড়ের সবজি এবং কলা গাছ থেকে। সোহেলের মতো অনেক যুবকই এখন মাছ চাষে ঝুঁকছেন জানিয়ে মাছ চাষের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে আমি জেনেছি হোসেনপুর ইউনিয়নের একজন তরুণ উদ্যোক্তা সোহেল হোসেন হৃদয়, যার 5টি পুকুর আছে। এই পুকুরগুলোতে বিভিন্ন সময় আমরা পরামর্শ দিয়ে আসছি। সে খুবই ভালো করছে। এর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের অফিস থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করার প্রয়োজন আমরা সেটা সবসময় করব। নিজের পরিশ্রম আর দৃঢ়তার বদৌলতে সোহেল যেমন হয়েছেন সফল, তেমনি পথ দেখাচ্ছেন অন্যদেরও। সঠিক পরিকল্পনা আর পরিশ্রম যে কোনো উদ্যোগী যে লাভবান হতে পারে তারই জীবন্ত উদাহরণ তিনি।